আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আধুনিক কৃষি যোদ্ধা পরিবারে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্ষীরার জমি। নভেম্বর 2024-এর 25 তারিখে এই ক্ষীরার বীজ রোপণ করা হয়েছে এই জমিতে। আজ ডিসেম্বরের 9 তারিখ, তার মানে প্রায় 14 দিন হয়ে গেছে এই গাছের বয়স। মাশাআল্লাহ, গাছের গ্রোথ যথেষ্ট ভালো মনে হচ্ছে। আজকে আমরা এসেছি পর্যবেক্ষণ করতে যে আসলে কোনো সমস্যা আছে কি না, তা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে 14-15 দিন বয়সে গাছে কি কি সমস্যা আছে এবং কি কি সমস্যার সমাধান করা উচিত। তো প্রথমেই যে সমস্যাটি আমার চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে মাকড়ের উপস্থিতি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মাকড় দেখা যাচ্ছে। তো আর কি সমস্যা আছে? ক্ষীরা বা শসা গাছের প্রধানত সমস্যা হচ্ছে থিপস এবং সাদামাছি। তো সাদামাছি কিন্তু গাছের উপরে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো না। সাদামাছি দেখতে হলে গাছের যে পাতা আছে, পাতার নিচের যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠায় ভালোভাবে খেয়াল করতে হবে। তবে সাদামাছি আছে কি নেই সেটা বোঝা যাবে, কারণ এরা সবসময় পাতার নিচেই অবস্থান করে। তো প্রিয় দর্শক, ক্ষীরার এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে সাদামাছির যে উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাদামাছি চলে আসছে। আর আমরা যদি থিপসের উপস্থিতি খুঁজতে যাই সেক্ষেত্রে আমাদেরকে গাছের যে কুশি, সেই কুশিতে ভালোভাবে খেয়াল করতে হবে। তবে অনেক ক্ষুদ্র আকারের একটি পতঙ্গ, যেটা সচরাচর খুব ভালোভাবে পর্যবেক্ষণ না করলে দেখতে পাবেন না। আমি দেখতে পাচ্ছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে সামান্য পরিমাণ থিপসেরও উপস্থিতি আমি দেখতে পাচ্ছি এবং গাছে সাদামাছি বা উড়াউড়ি করতেছে। তো আমাদের এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে সাদামাছি, থিপস এবং মাকড়ের যে কীটনাশক বা বালাইনাশক সেটা স্প্রে করা, এবং সেটা অবশ্যই যত দ্রুত সম্ভব করতে হবে। অন্যথায় ক্ষীরা বা শসার গাছগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো আপনাদের জন্য একটি বিশেষ পরামর্শ রইবে। আমরা যখন ছোট হোক বড় হোক, যে পরিমাণেই সবজি চাষ করি না কেন বা ফসলের চাষ করি না কেন, সেটা নিয়মিত পরিচর্যা করুন বা পরিদর্শন করুন। একটি ফসলের জমির সাথে প্রতিদিন আসা যাওয়া থাকতে হবে। তবে একটা সুন্দর সম্পর্ক বিল্ড আপ হলে আপনি গাছগুলির দূর থেকে দেখলেই বুঝে ফেলবেন যে আসলে আপনার গাছের কোনো সমস্যা বা এই মুহূর্তে কোনো রোগ আক্রান্ত হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কাটুই পোকা বা পাতা খাওয়া পোকা কিন্তু এখানে
অ্যাটাক হয়েছিল। এর জন্য অবশ্যই কোনো স্প্রে দেওয়া হয়নি এখনো। তো এই জমিতে অতি দ্রুত এই লক্ষণ অনুপাতে যে সমস্যাগুলি দেখা যাচ্ছে, এগুলি ট্রিটমেন্ট জরুরি। তো সম্মানিত দর্শক, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি যেটাই চাষ করেন না কেন, যে পরিমাণেই করেন, সেটা অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণে রাখুন। আপনার ফসল যদি পর্যবেক্ষণ না করেন তবে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবেন। আজকের ভিডিওটির বিশেষ যে কারণ, সে কারণ হচ্ছে আসলে কেন আপনি ফসলি জমি নিয়মিত পরিচর্যা বা পর্যবেক্ষণ করবেন বা করতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরিশেষে যেটুকু বলতে চাই, সাদামাছি, থিপস এবং মাকড়, এগুলোর জন্যে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি যদি দুটো কীটনাশকের কথা বলি, যেটা অনেক কার্যকর এবং ভালো একটা রেজাল্ট এনে দেয়, সেক্ষেত্রে অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশকগুলি বাজারে পাওয়া যায় সেটার সাথে অ্যামামেকটিন বেঞ্জয়েড গ্রুপের যে কীটনাশক আছে সেটা, এবং এর সাথে ইমিডাক্লোরোপিড একত্রিত করে এই তিনটা ঔষধ একসাথে জমিতে অনুমোদিত মাত্রায় স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা আমার পূর্বের অভিজ্ঞতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আধুনিক কৃষি যোদ্ধার সাথে থাকবেন, এই প্রত্যাশাবাদ ব্যক্ত রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।